ক্লাস 12-এর যে নাটকটি আছে দ্য প্রপোজাল, লেখক অ্যান্টন চেকভ, রাশিয়ার লেখক অ্যান্টন চেকভ। এই নাটকটি শুরু হচ্ছে চুবুকভের বাড়ির ড্রয়িং রুমে। নাটকটি ওয়ান অ্যাক্ট ড্রামা বা ওয়ান অ্যাক্ট প্লে, এক অঙ্ক বিশিষ্ট নাটক। নাটকে প্রথমেই দেখা যাচ্ছে এই কালো ড্রেস পরে যে ব্যক্তি সে হচ্ছে লোমোভ, সে একজন ল্যান্ডওনার, এবং চুবুকভ একজন বয়স্ক ব্যক্তি, সেও আরেকজন ল্যান্ডওনার। এখানে লোমোভ এসেছে চুবুকভের কাছে দেখা করতে একটা ম্যারেজ প্রপোজাল নিয়ে, অর্থাৎ বিয়ের প্রস্তাব নিয়ে। কাকে বিয়ের প্রস্তাব নিয়ে? এই নাতালিয়াকে বিয়ের প্রস্তাব নিয়ে। এখানে চুবুকভের বয়স 70 বছরের বেশি, লোমোভের বয়স 35 বছর এবং নাতালিয়ার বয়স 25 বছর। এখানে যখন লোমোভ প্রথমে এসে দেখা করতে এসেছে, তখন চুবুকভ লোমোভকে দেখে একটু প্রথমে অবাক হয়ে গিয়েছে, এবং এরপর লোমোভ কথা বলার মাঝেই তার মধ্যে একটু প্যালপিটেশন আছে, অর্থাৎ সে একটুতেই বেশি ঘাবড়ে যায় এবং সে মাঝে মাঝে জল পান করছে। এরপর প্রথম যখন নাতালিয়ার সঙ্গে তার দেখা হয়, নাতালিয়া যে পোশাকটি পরেছিল সেটি হচ্ছে অ্যাপ্রন এবং নেগলিজে, কারণ নাতালিয়া বলেছে সে বাড়িতে পিজ অর্থাৎ মটরশুঁটি ছাড়াচ্ছিল। এরপর দেখা যাচ্ছে এখানে বসে আছে চুবুকভ এবং নাতালিয়া, এবং তার সামনে দাঁড়িয়ে আছে লোমোভ। এই দুজন লোমোভের সাথে একটি ঝগড়ায় জড়িয়ে পড়ে। তার বিষয়বস্তুটা কি না, অক্সেন মিডোজ। অক্সেন মিডোজ বলতে একটা তৃণভূমি। এর অবস্থানটা কোথায়? একদিকে হচ্ছে বার্চউড, মাঝখানে অক্সেন মিডোজ, এবং তার একদিকে হচ্ছে বান্ট মার্স। এই অক্সেন মিডোজ দাম কত? 300 রুবেল। আর নাতালিয়ার কথা অনুযায়ী এটা প্রায় 300 বছর ধরে নাতালিয়াদের অধিকারে আছে। এবার অক্সেন মিডোজটা কিন্তু লোমোভের কথা অনুযায়ী লোমোভের যে আন্ট, তার গ্র্যান্ডমাদার অর্থাৎ লোমোভের কাকিমার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা, এটা দিয়েছিল কাদেরকে? নাতালিয়ার ফাদার্স গ্র্যান্ডফাদার অর্থাৎ নাতালিয়ার যে বাবা তার ঠাকুরদাদের দিয়েছিল। তার ঠাকুরদার যে চাষিরা ছিল তাদেরকে দিয়েছিল 40 বছরের জন্য। তার পরিবর্তে সেই চাষিরা ইট তৈরি করে দেওয়ার কথা ছিল লোমোভের কাকিমার ঠাকুমাকে, অর্থাৎ লোমোভের আন্টস গ্র্যান্ডমাদারকে এর পরিবর্তে ইট তৈরি করে দেওয়ার কথা ছিল। তাহলে প্রথম ঝগড়াটা যেটা শুরু হয়েছিল নাতালিয়া এবং চুবুকভের সঙ্গে লোমোভের, সেটার বিষয়বস্তু ছিল হচ্ছে এই অক্সেন মিডোজ, তার অধিকারটা নিয়ে। এরপর যে ঝগড়াটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কুকুরকে নিয়ে। এখানে দুটো কুকুরের কথা উল্লেখ আছে, একজন হচ্ছে স্কুইজার আর একজন হচ্ছে গেস। এবার স্কুইজার কার কে মালিক সেগুলো মনে রাখবো কী করে? এখানে মনে রাখার নিয়ম হচ্ছে যার নামটি বড় অপেক্ষাকৃত, অর্থাৎ যার বেশি ওয়ার্ড, সেই তার নাম যেমন বড় তেমনি তার ডিফেক্ট, তার যে ডিফেক্ট সেটিও বড় হবে এবং তার মালিকের নামটিও বড় হবে। শুধু উল্টো হবে দামটি, কস্টটা হবে রিভার্স। তাহলে স্কুইজার, তার যেমন নামটা বড় তেমনি তার যে ডিফেক্ট অর্থাৎ সমস্যা সেটা হচ্ছে বড়। সেটা কি? ওভারশট। ওভারশট মানে হচ্ছে যে কুকুরের নিচের চোয়ালটা একটু ছোট হয়, এবং তার মালিকের নাম কি? মালকিন হচ্ছে নাতালিয়া। অন্যদিকে গেস, তার কি ডিফেক্ট? তার যেমন নামটি ছোট স্কুইজারের তুলনায়, তেমনি তার ডিফেক্টটা হচ্ছে ছোট, অর্থাৎ লেম। লেম মানে হচ্ছে খোড়া, এবং তার মালিকের নামটি হচ্ছে লোমোভ। এই লোমোভের নামটা অপেক্ষাকৃত নাতালিয়া নামের থেকে ছোট, কিন্তু দামের ক্ষেত্রে হচ্ছে উল্টো। গেসের দামটি বেশি 125 রুবেল, এবং অন্যদিকে স্কুইজারের দাম হচ্ছে 85 রুবেল। কিন্তু লোমোভ বলেছিল যে স্কুইজারের দাম 25 রুবেলের বেশি হতে পারে না। এরপর এখানে এই দুটি কুকুরই অর্থাৎ স্কুইজার এবং গেস একটি হান্টে যোগদান করেছিল, সেটার নাম কি? মারুসিনস্কি হান্ট। এবং এই যে স্কুইজার, তার বাবা মায়ের নাম হচ্ছে হান্নেস এবং চিজেল। এবার এখানটায় আর একজন হচ্ছে নাস্তাসিয়া মিহেলনোমনা, হচ্ছে লোমোভের ইয়ঙ্গার আন্ট, অর্থাৎ লোমোভের ছোট কাকিমা বা পিসিমা ছিল কে? নাস্তাসিয়া মিহেলনোমনা। এবং সে পালিয়েছিল কার সাথে? একজন আর্কিটেক্টের সাথে, অর্থাৎ যে স্থাপত্যবিজ্ঞানে পড়াশোনা করে তার সাথে পালিয়েছিল এই লোমোভের ইয়ঙ্গার আন্ট, তার নাম হচ্ছে নাস্তাসিয়া মিহেলনোমনা। আর গেসকে লোমোভ কিনেছিল কার কাছ থেকে? মিরোনোভের কাছ থেকে। তাহলে এখানটায় যখন শেষে এদের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে যায়, এক সময় লোমোভ চলে যায়। তারপরে আবার যখন জানতে পারে নাতালিয়া যে লোমোভ এসেছিল তাকে বিয়ের প্রস্তাব দিতে, তখন তার বাবাকে ফিরিয়ে আনতে বলে। চুবুকভ আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে, এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাহটা সম্পন্ন করে দেওয়া হয় হাতে হাত রাখিয়ে। তার আগে চুবুকভ বেশ কয়েক জায়গায় বলেছে এই আমার গায়ে কাঁধ থেকে একটি বোঝা নেমে গেল, অর্থাৎ তার মেয়ের বিয়ের কথাটাই বলছিল। এবং সে একসময় এতটাই তাদের ঝগড়ার মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছিল, সে নিজেকে গুলি করে মারতে চেয়েছিল, মুখে বলেছিল এই কথাগুলো, সে চুবুকভ সেই মুহূর্তে বলেছিল। তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। আর এখানকার মোটামুটি সবই বলা হলো। এখানকার যে অক্সেন মিডোজের পরিমাণটা ছিল 5 অথবা 13.5 একর। এইটা ছিল অক্সেন মিডোজের পরিমাণটা। এই ছিল অ্যান্টন চেকভের দ্য প্রপোজাল, এই ওয়ান অ্যাক্ট ড্রামা এর বিষয়বস্তু।
এখানে আরও অনেক কিছু জানার আছে, সেইগুলো ডিটেলসে পড়তে হবে। লোমব যখন প্রথম এসেছিল, চুবুকভের সঙ্গে দেখা হয়েছিল, তখন লোমব ইভিনিং ড্রেস পরে এসেছিল এবং তার হাতে গ্লাভস ছিল। দুজনেই হচ্ছে জমিদার। এবং এখানে যে স্কুইজার, অর্থাৎ নাতালিয়ার যে কুকুর স্কুইজার, তার বাবা মার নাম হচ্ছে হার্নেস এবং চিজেল।